সবাইকে রমজান মোবারকবাদ জানিয়ে এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের চাঁদপুর জেলার একেবারে প্রত্যন্ত একটি অঞ্চল। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার যে মেঘনা তীর রয়েছে, একেবারেই মেঘনা পাড় ঘেঁষা এই অঞ্চল। আজ এখানে এই অঞ্চলের সকলের সম্মিলিত প্রচেষ্টা যে সন্ধ্যায় একেবারে ইফতারের প্রথম মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আছি আমরা এই ইফতারের যে আয়োজন চলছে, একটি ইফতার পার্টি। এখানে বিশেষ করে চরবুরবি এবং চরভাঙ্গা হাইমচরের যুবক যারা রয়েছেন তাদের অনুপ্রেরণায় এবং তাদের সকলের সৌহার্দ্যপূর্ণতার সম্পর্কে এবং তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সেটা আমরা এখানে লক্ষ্য করছি এই মুহূর্তে। আসলে একেবারেই নদীর পাড়ে এসে এই মুহূর্তে ইফতারের যে আয়োজন বা একেবারেই প্রাণবন্ত উন্মুক্ত স্থানে প্রকৃতির সাথে মিশে ইফতারের যে আয়োজন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছি যারা আয়োজন রয়েছেন তারা এখানে শরবত, তারপরে খেজুর, ফল এবং এখানকার যেই ইফতারের সামগ্রীগুলি সেগুলো বিতরণ করছেন একে একে সবার কাছে। তো একেবারেই এই যে নদীর তীর গেছে এই আয়োজন আমরা আসলে দেখতে পাচ্ছেন। এখানকার যারা হাইমচর উপজেলা যারা যুবকরা রয়েছেন তারা আসলে তাদের মধ্যে যে সুসম্পর্ক বা তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ রয়েছে, তারা এখানে সকলেই যে মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে তারা এখানে এসেছেন। একেবারেই প্রত্যন্ত যেই মেঘনা নদীর পাড়, এখানে এই মেঘনা নদীর একেবারে প্রকৃতির সাথে মিশে এখানে ইফতার করার যে আনন্দটুকু আসলে সবার মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন আমরা তা দেখছি এই মুহূর্তে। তো আসলে এখানে আমরা ধারণা করছি প্রায় 40-50 জন যুবকরা রয়েছেন। তারা একেবারেই তরুণ, তারা একেবারেই সাম্যের কথা বলে, তারা একেবারেই ভ্রাতৃত্ববোধের কথা বলে। আমরা তেমনটাই লক্ষ্য করছি তাদের এই আজকের ইফতার আয়োজনের মধ্যে দিয়ে। আসলে আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি জানার চেষ্টা করব এই মুহূর্তে। তো আসলে এখানে আমরা যেটা লক্ষ্য করছি, এখানে বিভিন্ন বাড়ি থেকে আসা, বিভিন্ন পরিবার থেকে আসা সকলের মধ্যে যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা সেটা দেখছি এখানে। তো আসলে এই যে সবার মধ্যে যেই ভ্রাতৃত্ববোধ, সবার মধ্যে যে আসলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যেটি এই ইফতারের আয়োজনের মধ্য দিয়ে আসলে আমরা লক্ষ্য করছি। একেবারেই প্রকৃতির সাথে মিশে থাকা এবং প্রকৃতির আবহে যে ইফতারের আয়োজন, সবার মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা প্রথমে দেখিয়েছিলাম। এখানে আসলে সকলেই বাইক নিয়ে এসেছেন এবং তারা একেবারেই কিশোর বা যুবক, তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা আসলে লক্ষ্য করছি। সে বিষয়ে আমরা এখানকার যারা রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করছি। আমার একেবারেই একজন কাছে একজন মানুষ, আমরা যাকে ছোটবেলা থেকে দেখতাম, আমরা একই স্কুলে পড়ালেখা করেছি মনে হয়। ভাই, এই মুহূর্তে যে আপনারা একেবারেই মেঘনা নদীর পাড়ে এসে ইফতার করছেন সবাইকে নিয়ে, কেমন লাগছে বা কি জন্য আপনাদের এই আয়োজনটা যদি জানাতেন? আসলে তো বলতে কি, আমাদের ছোট ভাই যারা আজকে বসে ইফতারের একটা পার্টির আয়োজন করছে, তো নদীর পাড়ে বসলে সবাই মিলে মনে হচ্ছে একটু ভালো হবে, আনন্দ হয়। সবাই জায়গায় আসছে ইফতারি করার জন্য। আলহামদুলিল্লাহ অনুষ্ঠান খুব ভালোই হয়েছে। ইফতারি পার্টি ছোট ভাই সবাই মিলে একসাথে করতে অনেক ভালোই লাগছে। আসলে যেমনটা বলছিলেন ভাইজান, এখানে এই ইফতারের আয়োজনে আসলে সবাই যারা এসেছেন আমরা অনেকেই দেখছি তারা যেই পরিবেশটি আসলে এখানে একেবারেই মন ভুলানোর মতো। মেঘনা নদীর আবহ, নদীর পাড় এবং সকলে মিলেমিশে এখানে একসাথে ইফতার করা। এখানে আসলে আমরা দেখছি যে এখানে আসলে আমাদের যিনি এখান থেকে এই খাবার পরিবেশন করছেন, আমরা তার সাথে আসলে কথা বলতে চাই। আমরা তার সাথে জানতে চাই আসলে এখানে তিনি আসলে প্লেটগুলো দিচ্ছেন, আসলে আমরা কয়টি প্লেট বা কতজন এখানে আয়োজন করেছেন, বা এই আয়োজনে যে তাৎপর্যটুকু বা আনন্দ কোনো মুহূর্তটুকু আমার সাথে শেয়ার করতেন এই মুহূর্তে আপনি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে প্রায় 70-80 জনের ইফতারের ব্যবস্থা করেছি। এখন ইফতারের যেহেতু অতি সন্নিকটে, তো আমরা এখানে একটু ব্যস্ত। সবাই যাতে ইফতারের আগ মুহূর্তে সবার ইফতারের প্লেট যাতে পেয়ে যায়, এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। এইভাবে আমাদের মাঝে ঐক্য ভাতৃত্ব গড়ে ওঠে। সামনে দিয়ে দেন, কামনা করি। ধন্যবাদ।
তো আমরা আসলে যেমনটা লক্ষ্য করছিলাম, এখানে হাইমচর উপজেলার প্রায় এই সব অঞ্চল থেকেই, বিশেষ করে দক্ষিণ আলগী ইউনিয়ন, চরবুড়ি ইউনিয়ন এবং উত্তর আলগী ইউনিয়ন থেকে আসা যুবকরা তারা এখানে এই মেঘনা নদীর পাড়ে এসে তারা এই ইফতারের আয়োজন করছেন। এবং তারা বলছিলেন যে তাদের মধ্যে এই ইফতারটি তাদের যেই সম্পর্ক, তাদের মধ্যে যেই ভালোবাসার অনুভূতি আরও জাগ্রত করবে এবং তারা যেন প্রতি বছরই এভাবেই আয়োজন করতে পারেন এবং এই রমজানকে এবং এই ধর্মীয় চেতনাকে তারা আরো সমৃদ্ধ করতে পারেন। এই বিষয়ে আসলে এখানকার একজন ভাই, তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই, এই মুহূর্তে আসলে কেমন লাগছে আপনাদের এই মুহূর্তে এখানে যুক্ত হইতে পেরে? রমজান মাস বছরে একটি মাত্র পবিত্র মাস আমাদের। এই মাসে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একত্রিত ইফতার করতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার। সাথে অনেক ভাই বন্ধু আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে না, খুবই দুঃখজনক। তো বিশেষ রেস্তোরাঁর পাশাপাশি বিভিন্ন ধরনের যেই খাবারের যে ইয়েগুলো আছে ওখানে হয়, কিন্তু আপনারা একেবারেই নদীর পার্কে বেছে নিয়েছেন, আসলে এর উদ্দেশ্য যদি আমাদের প্রাকৃতিক খোলা আকাশের নিচে একটা মনোরম পরিবেশ, খুবই মজা আনন্দ মুহূর্ত। ওটা আপনার হচ্ছে রেস্টুরেন্ট, মানে আপনার ঘরোয়া খানা, ওটা আপনার অর্ডার দিলে তৈরি করে দেবে। এখানে আমরা সবাই ভাই বন্ধু একসাথে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে সবাই একত্রিত, খুবই আনন্দিত আমরা। পাশাপাশি মেঘনা নদীর সৌন্দর্যটা আমরা সবাই উপভোগ করতেছি। তো আমরা কথা বলছিলাম এখানকার যারা আয়োজক রয়েছেন, তারা বলছেন যে আসলে তাদের এই মধ্য দিয়ে তাদের যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত হবে এবং এই ঈদকে কেন্দ্র করে সবার মধ্যে যাতে আরও অনুভূতি জাগ্রত হয়, সবাই একসাথে আনন্দমুখর পরিবেশেই এই আয়োজনটুকু করতে পারেন, এমনটাই তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছিলাম চাঁদপুরের হাইমচর উপজেলার চরবি ইউনিয়নের একেবারেই মেঘনার তীর ঘেঁষা যে অঞ্চলটি রয়েছে সেখান থেকে আপনারা যারা দেখছিলেন সবাইকে আবারও রমজান মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আরেকটু বিদায় নেওয়ার আগে আসলে আমরা একজন আমার বন্ধুবর যার সাথে কথা বললেই নয়, একটু সবার সাথে আমরা বলে নিচ্ছি, হাবিব গাজী, উনি এই মুহূর্তে আমাদের নজরে চলে এসেছেন। আসলে এই মুহূর্তে দেখছি যে আপনি অনেকটা বয়সে, আপনি একটু বয়স্ক রয়েছেন, তো এই যে যুবকদের সাথে এখানে এসে বা আপনার এই মুহূর্তে কেমন লাগছে বা অনুভূতিটা জানাবেন? ভালো লাগতেছে। আর ইফতার সবার নিয়ে করলেই খুব আনন্দ, সবারও ইয়া নদীর পাড়ে মহরম অঞ্চলে খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে, সবার নিয়ে ইফতার করতেছি। প্রতি রোজাতে যে আমরা পারি এভাবে সবার ইফতার করতে পারি, এই দই করি। আসলে একেবারে শেষ মুহূর্ত যেটা দেখানোর চেষ্টা করছিলাম, এখন আজান দিয়ে দিছে, এখন এই সবাই শুরু করছেন। তো যারা যেখান থেকেই ইফতার করছেন সবাইকে সকলের যেই ইফতারের আয়োজনটি সম্পূর্ণ হোক এবং সকলের ধর্মীয় অনুভূতি আরও গভীরে গিয়ে সকলেই এই ইফতারের মধ্য দিয়ে সকলের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি হবে, এই প্রত্যাশা করেছেন সকলেই। যারা যেখান থেকে আমাদের সাথে ছিলেন সবাইকে আবার ওই হাইমচর উপজেলার যে মেঘনা নদীর সৌন্দর্যটি রয়েছে, একেবারেই তীরে ঘেঁষা সৌন্দর্য, সেটা সকলে এখানে এসে উপভোগ করবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সবাইকে ধন্যবাদ।